স্টেজে নয়, প্রধানমন্ত্রীর সভায় দর্শকের আসনেই জায়গা দিলীপ ঘোষের। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 18 জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। তার সভায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষও, তবে মঞ্চে নয়, তিনি থাকবেন দর্শক আসনে। এই কথা নিজেই বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গলায় হালকা ক্ষোভ ও উষ্মা। আলিপুরদুয়ারের সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও ছিলেন না দিলীপ। তখনই জল্পনা তৈরি হয়েছিল যে দলের সঙ্গে হয়তো দূরত্ব তৈরি হচ্ছে দিলীপ ঘোষের। এরপরই তিনি বোমা ফাটান। কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন তিনি দলীয় কর্মসূচিতে চেয়ারই পাননি। বঙ্গ বিজেপিতে শোরগোল পড়ে যায়। তবে শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পরই একসঙ্গে চলার বার্তা দেন। তারপরে শোনা যায় প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ ঘোষ। এদিন প্রশ্ন করা হয় দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় তিনি যাবেন কিনা। উত্তরে তিনি জানান যে কোনো আমন্ত্রণ পাননি, তবে প্রধানমন্ত্রীর সভায় যাবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে প্রয়োজনে দর্শক আসনে বসবেন। তিনি সাফ বললেন, দেখা যাক, সময় এখনও আছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই দিলীপ ঘোষ বলেছিলেন যে দলের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। কর্মী সমর্থকেরা তাকে অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য। সেই অনুরোধ রেখেই তিনি সভায় যাবেন। তাই মঞ্চে নয়, দর্শক আসনে বসবেন দিলীপ ঘোষ। এখনই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী রাজনীতির আপডেট নিয়ে। ধন্যবাদ।